সন্ধ্যা হইলেই দুই বান্ধবীর জম্মের মতো খিদে লাগে। তারপরে আমরা ঠিক করলাম যে আজকে আমরা রামেন চ্যালেঞ্জ করবো। রামেন রাঁধতে যাই দুই বান্ধবী বোমবাস্টিং করে বানাই ফেলেছি বাংলাদেশি স্টাইলের ঝাঁকানাকা রামেন রেসিপি। ঝাল খাইতে না পারায় বান্ধবী এই সুযোগ কামে লাগে সব রামেন একলাই খাই থুইছে। তো চলো কাহিনীটা শুরু হয়েছিল যে জায়গা দিয়ে ওই জায়গা দিয়েই শুরু করি। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। আজকে তোমাকে দেখাবো যে সুখে থাকলে মানুষের কেমনে ভূতে কিলে। সন্ধ্যা হলে পেটের মধ্যে যে এত খিদে কমের দিয়ে লাগে হেই কইতে পারিনি। যাই হোক, খিদে যখন লাগছে আর আমরাও ঠিক করছি যে আজকে আমরা রামেন চ্যালেঞ্জ করবো, তো হের লেগে আই পড়ছি রামেন কিনতে। রামেন কিনতে তো ঠিকই গেছিলাম, কিন্তু টাকার অভাবে রামেন তো আর কিনতে পারিনি। 2 প্যাকেট বিস্কুট কিনেই বাড়িও লাগছে। বাড়ি বিস্কুট খাওয়ার পর দেখতেছি বিস্কুট আমাকে পেটের এক কোনায়ও পড়ে না। তারপরে আমরা দুজনে মিলে ঠিক করলাম যে আজকে আমরা রামেন খাইয়েই ছাড়বো। তো আজকে আমরা বানাইতে যাইতেছি ঝাঁকানাকা স্টাইলের রামেন রেসিপি। আর এই ঝাঁকানাকা স্টাইলের রামেন রেসিপি কিন্তু অন্যান্য রেসিপির লগে কোনোভাবেই মিলবে না। শুরুতেই চুলায় আগুন ধরাই দিয়ে সেদ্ধ দিয়ে দিলাম 2-3 পদের পাস্তা। রামেন রাঁধতে যা যা লাগে তার কোনো কিছু আমাকে দেয় নাই। তারপর আমরা এক বুক সাহস নিয়ে ভেজে গেলাম রামেন রাঁধতে। আজকের রামেন রেসিপি রাঁধতে কিন্তু আমরা এক্সট্রা কোনো মশলাপাতি ইউজ করিনি। ঘরের মধ্যে যা কিছু আছে ওই দিয়ে আমরা শুরু করছি। কাটাকাটি করতে করতে এদিকে আমাকে রামেনের পাস্তা রেডি। এখন আমরা পাস্তাগুলোর একটা ঝাঁপিতে ঢাললে পানিতে একটা চুবনি দিয়ে উঠাবো যাতে একটার লগে আর একটা না লাগিয়ে থাকে। আমাকে আজকের রামেনের রেসিপি ফলো করে তোমরা যদি বানাও তাহলে তোমাকে টাকা তো বাঁচবে লগে কিন্তু মজাদার খাওয়ানো খাইতে পারবা। বাই দ্য ওয়ে, ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যের দেখার সুযোগ করে দাও যাতে তারও এরকমের ঝাঁকানাকা মজাদার রেসিপি বানাই খাইতে পারে। শুরুতে কড়াইতে তেল গরম দিয়ে এতক্ষণ বই যা যা কাটাকাটি করছি সবগুলো একটু একটু করে দিয়ে দিব। যেহেতু গরিবের রামেন বানাবো এর লাগে বেশি বেশি করে ঝাল দিতে হইবে। লগে টমেটো সস ডিম সবকিছুই দিয়ে দিতে আসছিলাম। ডিম দিয়ে লুডুসের মশলাপাতি দিয়ে লাড়াচাড়া করার পরে আমাকে যে ঘরে লুডুস ছিল ওই দিয়ে আমরা রেডি করতে আসছিলাম। লাড়ালাড়ি করতে করতে যখন দেখবো মশলাপাতি হয়ে গেছে তখন আমরা ঘরে থাকা নর্মাল লুডুস দিয়ে দিব। লুডুসটা যাতে সেদ্ধ হয় এই কারণে পরিমাণ মতো গরম পানিও দিয়ে দিব। যখন লুডুসটা সেদ্ধ হয়ে ফুলে ফুলে উঠবে তখন আমরা আগে দিয়ে সেদ্ধ করা পাস্তাটাও দিয়ে দিব। কোরিয়ান রেসিপিটাই আমরা দুই বান্ধবী মিলে বানাই খেলাইলাম গরিবের ঝাঁকানাকা রেসিপি। রামেন মানে তো ঝাল ঝাল একটা ব্যাপার, এই কারণে আমি যত রকমের জাল দেওয়া যায় দিয়ে দিছিলাম। মশলাপাতি দুই বান্ধবী মিলে যে দাওটা দিতে আসছিলাম একবার তো মনে মনে ভাবতে আসছিলাম যে খাওয়াই যাবে না। ফাইনালি এই যে আমাকে ঝাল ঝাল ঝাঁকানাকা রামেন রেডি। তোমরা কিন্তু চাইলে এই ঝাঁকানাকা রামেনের মধ্যে গাজরও দিতে পারো, তবে আমাকে দ্বারা আসল না এই কারণে আমরা দিতেও পারিনি। জানি আমাকে ঝাল ঝাল রামেন দেখে তোমাকে জিব্রায় পানি পড়ছে, কিন্তু পানি এলে তো আর কামাইবে না, তোমাকেও কষ্ট করে রান্না করতে হইবে। রামেনের টেস্টটা আমরা যতটা আশা করছিলাম তার থেকেও দ্বিগুণ মজা হয়েছে। আমাকে ঝাঁকানাকা স্টাইলে রামেন বললে কথা মজা না হইয়ে যাইবে কোথায়। এতটাই মজা হয়েছে যে এখন আমার এডিট করতে আবারও খাইতে মন চাইতে আছে। এতটাই মজা লাগতেছিল যে ঝাল হওয়ার পরেও আমাকে কেউই খাওয়া বাদ যাইতেছিল না। যাই হোক, কোরিয়ান রামেনের তুলনায় আমার মনে হইতেছে আমাকে ঝাঁকানাকা স্টাইলের রামেনই বেশি মজা হয়েছে। ঝালে তো আমি পুরাই শেষ। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, আল্লাহ হাফেজ, টাটা।